প্রিয় দর্শক শ্রোতা, এই আরেকটি ফ্রেম স্ট্রাকচার দেখুন। এইখানে কিন্তু আবার ঘন ঘন বিম আর কলামের মেলা বসানো হয়েছে। বিশেষ করে এক্সটেন্ডেড পোর্শনে যে বিমগুলো টানা হয়েছে এগুলি খুবই হাস্যকর এবং অপ্রয়োজনীয় ছিল। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের দেশের কনস্ট্রাকশন কালচার। আর একটা কালচার আমার কাছে খুব আশ্চর্য লাগে, আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং। এই আমার রোড লেভেল, ওই আমার বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল এত উঁচু কেন? এই অঞ্চলে 88 সালেও বন্যায় পানি ওঠেনি। এটা জানি না কেন মিস্ত্রিরা করে যে হাইট এত বাড়ায় দেয়। হাইট বাড়ায় দিলে আপনার যেটা হয় যে কস্টিং অনর্থক আপনার বাড়ে। বিল্ডিংয়ের অর্ধেক কস্টিং থাকে মাটির নিচে আর অর্ধেক কস্টিং থাকে উপরে। যদি ক্ষেত্র বিশেষে দেখুন কি হাইট, এই হাইটটা খামাখাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে সিঁড়িটা অনেক দূরে রাখা হয়েছে। এতে রুমের যে এফেক্টিভ যে ইউজ, আমার মনে হয় এটা তারা হয়তো পার্কিং হিসেবে রাখতে চেয়েছে। এতে ইফেক্টিভ ইউজ কিন্তু অনেক কমে গেছে। এনিওয়ে, আই ডোন্ট নো ওয়াই, নাকি বেসমেন্ট রাখছে যে এরকম রাখা যায়। এনিওয়ে, আমি দেখতেছি এখানে আমাদের চাটমোহরের একটা নর্মাল নিয়ম হচ্ছে যে বিল্ডিংয়ের হাইট এরা বাড়ায় দেয়। এখন ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন ভূমিকম্পের এপিসোড। আগামীতে এই এপিসোড কিন্তু আরও বাড়বে। এছাড়া নতুন দুর্যোগের মধ্যে যোগ হবে উইন্ড লোড, কেননা সিগনিফিকেন্টলি ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, তোমরা দেখো যে এই বিল্ডিংটার একটা স্ল্যাব প্যানেল কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে, হুইচ ইজ কনসিডারেবলি লং। এই ধরনের স্ল্যাব প্যানেল বের করে দেওয়াটা ইটস ফাইন ফর অ্যাস্থেটিক রিজন, কিন্তু মানে দিজ আর ভেরি আনকমন। এইভাবে স্ল্যাব প্যানেল বের করে দিচ্ছে। আমি জানি না যে এটার 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চির কম কিনা। যদি দিতে হয় এই ধরনের, এখানে যেটা দেওয়া হয়েছে এই ধরনের স্ট্রাকচারাল মেম্বার, সাধারণত আমরা স্ল্যাব সেখান থেকেই বের করে দিতে পারি যেখানে মেইন স্ল্যাব অথবা কোনো বিমের সাথে তার একটা কানেকশান থাকে। তো আমাদের কিন্তু সেটা দেখতে হবে যে সেটা কিন্তু আমাদের নাই। কাজেই আমাদেরকে সেই বিষয়টা বিবেচনা করতে হবে। কি আপনারা কি? আমরা রাজমিস্ত্রি এই বিল্ডিংয়ে কাম করেন? এটাও করেছি, কিন্তু আজ অন্যটা। ও, এটার ইয়ে কত, পুরুত্ব কত, থিকনেস কত এটার মনে আছে? থিকনেস মানে এই যে না হাইট না, এই যে হ্যাঁ স্ল্যাব। ভালো আছো? জি ইনশাআল্লাহ। কত ভিতরে? না এই যে বাইরে মালিকই আসতে যায়। কে? এই যে কন্টিনিউ। স্যার কোনে কি করাইছেন কোন? না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সুন্দর বাড়ি করছেন তো। আচ্ছা, এটা থিকনেস কত এই যে বাইরে যে বাইর করে দিয়েছেন? এটা সম্ভবত 4 ইঞ্চি দিছে। 4 ইঞ্চি না? হ্যাঁ। এখান দিয়ে একটা স্ল্যাব বা লিন্টার না দিয়ে এই ধরনের জিনিস বের করে দেওয়াটা তার ঠিক হয়নি। সেটাই চিন্তা করতেছি। এনিওয়ে, ঠিক আছে। মানে যেমন ধরেন ওইগুলো স্ল্যাব থেকে সে বাইর করে দিছে আপনার বারান্দা, উপরেরটা কিন্তু সেই অবস্থা নাই, বুঝছেন? উপরে যেটা দিছে সেটার কিন্তু সেই অবস্থা নাই। দেখেন ওই যে ফলসাদ, হ্যাঁ ফলসাদ, ওইটা দেওয়ার অর্থ হলো কি ওই পানিটা ওই ফলসাদের পর পড়বে। না সেটা ঠিক আছে। সেইটা মানে হবে কি, ভবিষ্যতে তো ধরেন বিল্ডিং আপনি সুন্দর করছেন, হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে আর্থকোয়েক বা অন্য অনেক কিছু আসে, তখন কিন্তু এগুলো মুড়মুড় করে সব ভেঙে পড়বে। আর এই নিচের বারান্দাটা ভাঙতে যায় সে অত তাড়াতাড়ি ভাঙবে না, কিন্তু ওইগুলো আগে ধাপ ধাপ ভেঙে যাবে সাথে সাথে। এবং এই ওয়ালগুলো, এই জন্য ভূমিকম্প লাগলে সবসময় বিম কলামের যে জয়েন্ট ওখানে যায় দাঁড়াইতে হয়।
তো ঠিক আছে ভাই, থাকেন, হ্যাঁ? আপনি- হ্যাভ এ গ্রেট অ্যান্ড নাইস ডে। থ্যাঙ্কস।